আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার আয় বাড়ছে কিন্তু টাকা জমছে না? অথবা আপনি যখনই একটু টাকা জমাতে শুরু করেন হঠাৎ করে খরচ বেড়ে যায়, মানুষ আপনার কাছে টাকা চায়, আর শেষে আপনি আবার শূন্যে ফিরে আসেন। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন টাকা লুকিয়ে রাখা জরুরি, কেন আপনার আর্থিক অবস্থা সবাইকে জানানো বিপজ্জনক, আর কিভাবে আপনি চুপচাপ ধনী হতে পারেন। এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে। তাই শেষ কথা পর্যন্ত বলি, এই পৃথিবীতে মানুষ আপনার কষ্ট দেখে না, মানুষ দেখে শুধু আপনার ফলাফল। আপনি 10 বছর কষ্ট করেছেন, কেউ জানে না, কিন্তু আপনি একটা নতুন মোবাইল কিনেছেন, সবাই দেখেছে। যদি হঠাৎ একটু ভালো থাকেন, মানুষ ধরে নেয় আপনি অনেক টাকাওয়ালা, আর তখনই শুরু হয় ধার চাওয়া, অপ্রয়োজনীয় চাপ, হিংসা, নেগেটিভ নজর। এটাই বাস্তবতা। আমরা সবাই টাকা ইনকাম করি, কিন্তু দিন শেষে দেখা যায় হাতে কিছুই নেই। আবার অনেকেও অনেক টাকা ইনকাম করেও সমাজে নিজেকে খুব সাধারণ হিসেবে তুলে ধরে। কেন? কারণ তারা জানেন টাকা জমানোর চেয়ে বড় শিল্প হলো টাকা লুকিয়ে রাখা। আজ আমরা আলোচনা করব কেন আপনার আর্থিক অবস্থা গোপন রাখা উচিত এবং কিভাবে আপনি সবার অলক্ষ্যে নিজের সম্পদের পাহাড় গড়তে পারেন। টাকা লুকিয়ে রাখা মানে এই নয় যে আপনি কৃপণ, এটি একটি স্ট্র্যাটেজি। মানুষের নজর থেকে বাঁচা। যখন মানুষ জানবে আপনার কাছে অনেক টাকা আছে, তখন আপনার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। বিনা প্রয়োজনে ধার চাওয়া বা অহেতুক ঈর্ষা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। 2 হলো লাইফস্টাইল ইনফ্লেশন। আমরা যখন বেশি আয় করি তখনই আমাদের খরচ বাড়িয়ে দেই। টাকা লুকিয়ে রাখার মানসিকতা আপনাকে এই ফাঁদ থেকে বাঁচাবে। সবাইকে জানানো বন্ধ করুন। সবচেয়ে বড় ভুল হলো নতুন প্রমোশন বা বোনাস পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া। গোপনীয়তা বজায় রাখুন। আপনার ব্যাংক ব্যালেন্স কেবল আপনি এবং আপনার খুব বিশ্বস্ত কেউ, যেমন জীবনসঙ্গী জানুক। উপায়ের অভিনয়, মিতব্যয়িতার চর্চা। নিজেকে গরিব দেখানোর দরকার নেই, শুধু অঢেল আছে এটা প্রকাশ করবেন না। কার্যকরীভাবে টাকা লুকিয়ে রাখার কৌশল। ক, স্বয়ংক্রিয় সঞ্চয়। টাকা আপনার মূল অ্যাকাউন্টে আসার আগেই তা সরিয়ে ফেলুন। এমন একটি সেভিং অ্যাকাউন্ট খুলুন, এটি এমনভাবে লুকানো থাকবে যে আপনি নিজেও ভুলে যাবেন আপনার এই টাকা আছে। খ, বিভিন্ন ফান্ডে ভাগ করা। আপনার কাছে যদি নগদ টাকা থাকে তবে তা এক জায়গায় রাখবেন না। জরুরি তহবিল বা এমার্জেন্সি ফান্ড, এটি থাকবে হাতের কাছে। খ হলো গোপন বিনিয়োগ। শেয়ার বাজার বা গোল্ডে বিনিয়োগ করুন, যা মানুষের চোখে পড়ে না কিন্তু সময়ের সাথে। 5 নাম্বার হলো বিনিয়োগের মাধ্যমে টাকা লুকানো। নগদ টাকা আলমারিতে লুকিয়ে রাখলে তার মূল্য কমে যায়। বুদ্ধিমানরা টাকা লুকান সম্পদে। 1 নাম্বার হলো জমি বা রিয়েল এস্টেট। এটি এমন এক সম্পদ যা পকেটে নিয়ে ঘুরতে হয় না, আবার সবার এর সঠিক দামও জানে না। 2 হলো সোনা। ছোট একটি লকারে অনেক টাকা লুকিয়ে রাখার সেরা উপায়। 3 হলো ডিজিটাল অ্যাসেট, ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ড। 6 হলো সামাজিক জীবনে টাকা লুকানোর কৌশল। বন্ধুরা যখন দামি রেস্টুরেন্টে যাওয়ার পরিকল্পনা করে তখন মাঝে মাঝে বাজেট নেই বলা শিখুন। এর মানে এই নয় যে আপনার টাকা নেই, বরং আপনি আপনার সেই টাকাটা একটা বড় লক্ষ্যের জন্য লুকিয়ে রাখছেন। মনে রাখবেন, আজকে ছোট ছোট ত্যাগই কালকের বড় সম্পদ। নাম্বার 7, পরিবারের সাথে আর্থিক স্বচ্ছতা বনাম গোপনীয়তা। এটি একটি সংবেদনশীল বিষয়। আপনার পরিবারকে অবশ্যই অভাবমুক্ত রাখবেন, কিন্তু আপনার মোট সম্পদের পরিমাণ সবাইকে জানানোর প্রয়োজন নেই। এটি পরিবারে আলস্য কমাতে এবং সন্তানদের পরিশ্রমী হতে সাহায্য করে। নাম্বার 8, ধনী হওয়ার গোপন সূত্র। ওয়ারেন বাফেট অ্যাডভাইস। ওয়ারেন বাফেট বলেছেন, খরচ করার পর যা বাকি থাকে তা সঞ্চয় করবেন না, বরং সঞ্চয় করার পর যা বাকি থাকে তাই খরচ করুন। এই বাকি অংশটাই আপনার গোপন ধন। টাকা লুকিয়ে রাখা মানে সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া নয়, বরং নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করা। আপনি যখন আপনার সম্পদ গোপন রাখবেন তখন আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন, কেউ আপনাকে বিচার করতে পারবে না।
আপনার টাকার অঙ্ক দিয়ে। আপনি কি আজ থেকে আপনার আয়ের অন্তত 10% লুকিয়ে রাখা শুরু করবেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন।